আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি ডিপ্লোমা কৃষিবিদ। এর আগে আমরা যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছিলাম সেটা হচ্ছে বদ্র মিক্সচার। তো আজকে আমি সেম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে বদ্র পেস্ট। তো বদ্র মিক্সচার এক, বদ্র পেস্ট এক, দুইটা দুইভাবে বিভক্ত করা হয়েছে। সাধারণত এই বদ্র মিক্সচার বা বদ্র পেস্ট মিলার ডেট নামক একজন বিজ্ঞানী ইউনিভার্সিটির টিচার 1887 সালে এটি আবিষ্কার করেন। এটি সাধারণত আবিষ্কার করা হয়েছে অন্যতম একটি কারণ, সেটা হচ্ছে আঙ্গুরে এক ধরনের ডাউনি মিল্ডু রোগ হয়েছিল। প্রথমত তিনি শনাক্তকরণ করছিলেন যে বাচ্চারা হয়তো বা এটিতে কোনো প্রলেপ দিয়েছে, তো সেই কারণে হয়তো বা এই রোগটা বা এই সমস্যাটা হয়েছে। প্রথমত রোগ শনাক্তকরণ করা হয়নি, কিন্তু যখন দেখা হলো তার আশেপাশে যে বাগানগুলো রয়েছে, তো সেই বাগানগুলোতেও এই ডাউনি মিল্ডু এই রোগের আক্রমণটা হয়েছে। তো তিনি মন্তব্য করলেন যে আসলে এটা বাচ্চাদের কোনো কাজকর্ম হবে না, সেটা হচ্ছে কোনো রোগের কারণে আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে তিনি গবেষণার মাধ্যমে দেখলেন যে এটা একটি রোগ, ডাউনি মিল্ডু। তো প্রথমত তখন এত কেমিক্যাল ছিল না, তো তিনি ঘরোয়া উপায়ে জৈবিক ভাবে তিনি এই বদ্র মিক্সচার বা বদ্র পেস্টটি আবিষ্কার করছিলেন। তো আমরা সেক্ষেত্রে আর যাচ্ছি না, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, তো সেই পয়েন্টে আসি। তো সেই পয়েন্ট আলোচনা করার আগে আমি ছোট্ট আকারে আপনাদের একটি তথ্য দিই যে এর আগে আমরা যে বদ্র মিক্সচার বানাইছিলাম সেটা তরল আকারে। তো সেটি আমরা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক দমন করার জন্য স্প্রে আকারে আমরা ব্যবহার করতে পারি। তো সেম ভাবে আমরা যে উপকরণটি নিয়ে উপস্থিত হয়েছি, যে দ্রবণটি আমরা তৈরি করার জন্য উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আজকে বদ্র পেস্ট। আজকের বদ্র পেস্ট আমরা কেন ব্যবহার করব এবং এই বদ্র পেস্ট ব্যবহার করার জন্য আমাদের আজকের উপকরণ এবং অনুপাতগুলো কি হবে সেগুলো নিয়ে আজকে আমি তুলে ধরবো। তো প্রথমে আমি যাই। তো সেম ভাবে আমরা এর আগের দিনও এই দুটি পাত্র ছিল। এখানে বদ্র পেস্ট বা বদ্র মিক্সচার তৈরি করার জন্য আমাদের তিনটি পাত্র লাগবে। প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র। থাকবে আমাদের সাথে পানি। সেটাতে দুই ভাগে বিভক্ত করার জন্য দুটি পাত্রে দ্রবণে মিক্সচার করার জন্য দুইটি বোতলে থাকবে পানি। সাথে থাকবে আমাদের চুন এবং তুত, এবং নাড়ার জন্য আমাদের থাকবে একটি দণ্ড। তো এই দণ্ড বা এই পাত্রগুলো আমাদের মাটির পাত্র এবং বাঁশকাঠি হলে আমাদের বেশ সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা অনেক কাজে আমাদের কমফোর্টফুল হবে এবং কাজগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, আমাদের কোনো বিষক্রিয়া হবে না। তো আরো একটি বিষয়, এই কাজগুলো করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের এখানে রয়েছে তুত। এজন্য আমরা হাতে গ্লাভস পরবো। তো পয়েন্টে আসি। এই বদ্র পেস্টের যে অনুপাতটা 1:1:10, অর্থাৎ যতটুকু তুত বা চুন নিব তার 10 গুণ নিব আমরা পানি। তো সেক্ষেত্রে আমাদের যে অনুপাতটা, এই অনুপাতগুলো আলোচনা করার আগে আমি একটি সুন্দর ছোট্ট আগের এই বদ্র পেস্ট আমরা কেন ব্যবহার করবো সেক্ষেত্রে আমি দুইটি রোগ নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে। এছাড়াও বিভিন্ন রোগ রয়েছে যেগুলো দমনের জন্য আমরা বদ্র পেস্টের যে প্রলেপটা আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে যাই, আমাদের বর্তমান সময়ে 2024 সালে ছাদ বাগান আমাদের কাছে খুব জনপ্রিয়। তো ছাদ বাগানে এসে আমাদের যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাণিজ্যিক ভাবে হলো যে আম চাষ করি বা ফল চাষ করি, সেক্ষেত্রে ওই সমস্যাটা হয়। সেটা হচ্ছে আগামারা রোগ, যাকে বলা হয় ইংলিশে ডাইব্যাক। তো অনেকেই হয়তো বুঝতে পারছেন এই রোগটা কিরকম। দেখবেন যে আপনার গাছের যে ফল বাগানের অথবা যে কোনো ফসলের, বিশেষ করে ফল বাগানের ডাল জাতীয় যেগুলো অংশ রয়েছে, গোড়া আগাল থেকে দেখবেন যে গোড়া পর্যন্ত, যেখানে আপনার একবারে সংলগ্ন গোড়া, যেখান থেকে আপনার কুশিটা অঙ্কুর দেয়, ওই পর্যন্ত দেখা যায় যে জায়গাটা শুকিয়ে মরে যাচ্ছে। তো আমরা জানি ভাইরাস দমনের জন্য কোনো প্রতিকার নেই। এটা দমন করার জন্য আমাদের বাহক দমন করা লাগবে। সেটা হচ্ছে জাপ পোকা, যেমন ভাইরাস ছড়ায়, সেটা হতে পারে সাদামাছি। তো ওইদিকে না যায়, আমরা এইটি দমন করার জন্য কি করতে পারি? আমাদের প্রথমে যেটি করা লাগবে সেটি হচ্ছে সিকেচার মেশিন দিয়ে আমাদের ডালটি কর্তন করতে হবে। ডাল কর্তন করার পর সেখানে অবশ্যই আমরা যে জায়গাটা কাটবো, আমাদের অবশ্যই একটা জিনিস থাকে, সেই জায়গাটা হয় পানি একটা আঠালো ভাব বের হয়, বা সেই জায়গাটা ছোপ ছোপ পানি ভেজা একটা আবরণ হয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে যদি কোনো জায়গায় ক্ষত স্থান তৈরি হয় বা কোনো পানি বের হয়, সেখানে ছত্রাক হোক বা পোকা হোক, সেখানে আক্রমণের জন্য তাদের একটা প্রভাবক হতে পারে বা আশ্রয় হতে পারে বা তাদের জন্য সহায়ক হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই রোগটি দমন করে আমরা বা এই ডালটি কর্তন করে আমরা এই প্রলেপটি যদি সুন্দরভাবে আমরা কোনো ব্রাশ বা কোনো বাঁশ কাঠির মাধ্যমে সুন্দরভাবে দিয়ে দিতে পারি যে গাছটা আমরা কর্তন করব সেই গাছের ডালে, তাহলে এই রোগ থেকে কাটার পর যে জীবাণুগুলোর মাধ্যমে এই ডায়রিয়া হতে পারে, তো সেক্ষেত্রে এটি দমন হবে। আরো একটি গুরুত্বপূর্ণ রোগ, সেটা হচ্ছে গামোসিস।
এটা নিয়ে আমাদের বেশ মাথা ব্যথা। দেখা যায় যে আমাদের গাছের যে বাকলগুলো, ছালগুলো, যেটা আমরা আমাদের অনেক সময় বলে থাকি বা গাছের চামড়া আমাদের ত্বকের মতো, তো সেক্ষেত্রে দেখা যায় জিয়ালা গাছের যে একটা আবরণ, অর্থাৎ গুটি গুটি একটা গাছের ছাল থেকে একটা আঠা বেরোয়, তো গামশিস হলে দেখা যায় ফল বাগানের গাছের বাকল থেকে রস বেরোচ্ছে, গুটি গুটি হয়ে গেছে, আমরা বেশ সমস্যার মধ্যে থাকি। এক্ষেত্রে গাছ পর্যাপ্ত পরিমাণ শিকড়ের মাধ্যমে খাবার নিতে পারে না, গাছটা একটা হিমিউনিটি অবস্থায় যেতে পারে না, ভালোটা গ্রোথ সৃষ্টি হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে এটাতে আমরা দমন করার জন্য কপার হাইড্রোক্সাইড বা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করেন। তো যারা মধ্যবিত্ত অথবা যারা ফল বাগান করেও স্বাবলম্বী না, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তো তারা অবশ্যই চাইবে আমরা অতিরিক্ত কেমিক্যাল ইউজ করে আমরা অর্থনৈতিকভাবে কোনো ভূমিকা ঝুঁকিপূর্ণ দিকে না যাই। তো আপনাদের যে জন্য আমাদের যে ট্রিটমেন্টে থাকবে সেটা হচ্ছে আপনারা ঘরোয়া উপায়ে এই বদ্র মিক্সচার পেস্টটি তৈরি করে আপনারা এই গামোসিস রোগটি দমন করতে পারেন। আরো একটি বিষয়, সেটা হচ্ছে আমরা ছাদ বাগানে দেখি যে আমাদের যে শিকড়টি, অর্থাৎ মাটির সংলগ্ন টবের সংলগ্ন যে গাছের গোড়াটা, এখানে কেন যেন ক্ষত হয়ে গেছে, গাছটা খাবার নিতে পারছে না, অনেক সময় শিকড় পড়ছে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি ক্ষত স্থানটি সুন্দরভাবে পরিষ্কার করে এই রোগ নিরাময়ক এই প্রলেপটা পেস্টটা যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে গাছটা খুব তাড়াতাড়ি সেই রোগ থেকে সমস্যার সমাধান করে সে নিজেকে একটা ভালো একটা গ্রোথে উদ্ভাবিত করবে, ভালো একটা ফলন দিবে আপনাকে। তো এছাড়াও আমাদের বিভিন্ন রোগ এই বদ্র পেস্ট দিয়ে দমন করা যায়। তো আমি এত বড় আর করতে চাচ্ছি না ভিডিওটা, আপনারা অন্য সময়ে আমরা যদি কোনো প্রয়োজন হয় তো যোগাযোগ করতে পারেন। তো আরেকটি বিষয় যেটা মূল পয়েন্টে যাই, সেটা হচ্ছে আমরা যে এই উপকরণ তৈরি করবো অর্থাৎ বদ্র পেস্ট, এর আগে আমরা বদ্র মিক্সচার সম্পর্কে আলোচনা করছিলাম, অনুপাত 1:100, সেটা হচ্ছে বদ্র মিক্সচার। তো আজকে আমরা চালু করব বা আলোচনা করব সেটা হচ্ছে বদ্র পেস্ট। তো বদ্র পেস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা প্রথমে তুঁত বা চুন যেটা হোক একটি আমরা আগে প্রথমে ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পর আমরা যে কাজটি করব, পানি দিয়ে দিব। তো তার আগে আমরা তুঁতটাও ঢেলে নিই, তাহলে আমাদের পানিতে সুবিধা হবে। তো এক্ষেত্রে আপনারা খুব সাবধানতার সাথে এই কাজটি করবেন, কারণ এখানে আমাদের বিষক্রিয়া হতে পারে। আরেকটি যেটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই অনুপাত হবে অনুপাত 10, অর্থাৎ আপনি যতটুকু তুঁত বা যতটুকু চুন নেবেন তার 10 গুণ পরিমাণ পানি নেবেন। আমি এখানে নিয়েছি 1 গ্রাম হচ্ছে তুঁত বা 1 গ্রাম হচ্ছে চুন। তো এক্ষেত্রে আমি পানি নিয়েছি 5 ml, অর্থাৎ 10 ml, দুই পাত্রে বিভক্ত করা হয়েছে, যার কারণে 5 ml 10 ml। তো আমরা এই দুধ বা চুন দেওয়ার পর যে কাজটি করব সেটা হচ্ছে পানি ঢেলে নেব। তো পানি ঢেলে নেওয়ার পর আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের এই দ্রবণটা বা এই মিক্সচারটা পানি ঢেলে নেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে। তাহলে এখানে যে তলানি পড়ার একটা প্রভাব থাকে, এই তলানিটা আর পড়বে না। তাহলে এই কি হবে, এটা সুন্দরভাবে মিক্সচার হয়ে যাবে। তো যখন আমরা গাছে এই প্রলেপটা দিব, সুন্দরভাবে কোনো গুটি বা কোনো তলানি না থাকার কারণে খুব সূক্ষ্মভাবে এটি রোগ নির্ণয় হিসেবে কাজ করবে। তো এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই তুতে আমরা পানিটি ঢেলে নেব ঠিক আগের মতো করে। তো আমরা এখানে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পর আমাদের যে কাজটি হবে সেটা আমরা ভালোভাবে নেড়ে নেব এই আগের চুনের মতো করে, তাহলে এখানে কোনো প্রলেপ বা কোনো তলানি পড়বে না। যদি আপনারা যতটুকু সম্ভব আপনারা এই দুধ বা চুনটাকে আপনি ভালোভাবে মিশ্রণ করে নেবেন, কোনো প্রকার যেন গুটি গুটি আবরণ না থাকে, তাহলে আমাদের যখন প্রলেপটা আমরা গাছে লাগাবো কোনো ফল বাগানে বা রোগ নিরাময়ের জন্য, তখন আমাদের কোনো গুটির অভাব থাকবে না, অর্থাৎ ভালোভাবে আমাদের প্রলেপটা দেওয়া যাবে। তো এক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা এই দুই পাত্রে এই দ্রবণটি রেখে দেওয়ার পর আমরা তৃতীয় পাত্রে কখন দেবো, এটা তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এই দুই পাত্রে দ্রবণটি রেখে দেওয়ার পর ঠিক 7 থেকে 8 ঘন্টা পর আমরা তৃতীয় পাত্রে এই দুই পাত্রের যে মিক্সচারটা তৃতীয় পাত্রে আমরা মিশ্রিত করব। তো এইভাবে যদি আপনি এই প্রথম পাত্র প্লাস দ্বিতীয় পাত্র দ্রবণটা তৃতীয় পাত্রে মিশ্রিত করতে পারেন 7 থেকে 8 ঘন্টা পর, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে বদ্র পেস্ট।
তো এরপর আমরা কতক্ষণ পর এটি রোগ রোগ নিরাময়ের জন্য ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা যদি তৈরি করার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ব্যবহার করতে পারি, তো রোগ দমনের জন্য খুব ভালো একটা কাজ করবে। অর্থাৎ আপনি তৈরি করার পরে পরে এটি ব্যবহার করুন। আমরা অনেক সময় করি যে এই প্রলেপটি তৈরি করে 1 মাস বা 15 দিন বা 20 দিন পর আমরা এটি লাগাই, সেক্ষেত্রে কাজ করবে। কিন্তু ভালোভাবে কাজ করার জন্য আমরা অল্প পরিমাণ রোগ নিরাময়ের জন্য তৈরি করে যখন যে রোগটি হবে সেই রোগটি দমনের জন্য আমরা এই প্রলেপটি ব্যবহার করব। অর্থাৎ রোগ যখন দেখা যাবে তখনই আমরা রোগ দমনের জন্য এই প্রলেপটি, আমাদের উপকরণ যেগুলো লাগে সেগুলো বাসায় রেখে আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে খুব তাড়াতাড়ি রোগ নিরাময়ের জন্য আমরা ব্যবহার করব। তাহলে আসি, এক বদ্র পেস্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো রয়েছে বা গামোসিস নামক অত্যন্ত ক্ষতিকর যে রোগগুলো রয়েছে, টাইব্যাক বা আগাবাড়া রোগ যাকে বলা হয় বাংলাতে, তো এগুলো দমনের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি, এই বদ্র পেস্ট। তো আসি, এগুলো ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে ফলন উৎপাদন করি। এই ছিল আজকের মতো, অন্য কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।